বর্তমানে এমন একটা জায়গাতে আছি যে জায়গাটার মধ্যেও আমার অনেকটা আবেগ জড়ানো। এই জায়গাটা হচ্ছে জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর, যেটা হবিগঞ্জ মাধবপুর উপজেলাতে অবস্থিত। চেঞ্জ হয় নাই কিছু, তবে এই যে এইগুলো নতুন হয়েছে, এগুলো আগে ছিল না। এখানে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। আর এখানে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে আমি অনেকটা সময় পার করছি। আমার জীবনের সর্বপ্রথম বাড়ির বাহিরে আইসা কোনো জব কিংবা কাজের ক্ষেত্রে সেটা এখানে ছিল। আর এই যে পিডিএলের যে শোরুমটা আছে এখানে বর্তমানে, এখানে আগে ছিল আরএফএল, উপরেরটা ছিল বেস্ট বাই, নিচেরটা রিগেল, আর উপরে ছিল ভীষণ, তারপরে হচ্ছে রিগেল, এরপরে হচ্ছে বেস্ট বাই। এই জায়গাটাতে আমি রিগেল সেকশনে জব করতাম। আমি যখন ছিলাম তখন এখানে শুধু শোরুমটাই ছিল, এই পাম্প ছিল না, পাম্পের কাজ চলমান ছিল। বাট আমি জব ছাড়ার 4 থেকে 5 মাস পরে সম্ভবত এই শোরুমটা ক্লোজ করে দেয় তারা, অন্য জায়গায় শিফট করে নিয়ে যায়। আসলে অনেকটাই আবেগ এইখানে আমার, অনেক অনেক বেশি। কারণ ভাই প্রথমবারের মতো ছিলাম এখানে, তো যার কারণে যাই হোক মিস করি জায়গাটাকে অনেক। আর এই যে একটা হোটেল রয়েছে বিসমিল্লা হোটেল, এটা মূলত ট্রাক ড্রাইভারদের জন্য। এখানে আমি খাওয়া দাওয়া সব কিছু এখানেই করতাম, আর এটার পিছনে এই বিল্ডিংয়ে থাকতাম। অনেক অনেক স্মৃতি এখানে আমার, মানে আমার অনেক ভালো লাগতো, আবার অনেক সময় মন খারাপ হতো যে আমি ফার্স্ট টাইম বাড়ির বাইরে থাকতাম। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো। বাট আমার জবের সময় যে কলিগ ছিল, আমরা প্রায় 10-12 জন ভাই ব্রাদার ছিলাম একসাথে। বয়সে সবার চাইতে ছোটো ছিলাম আমি, বাট সবার ভালোবাসা মোটামুটি জয় করতে পারছি। সবাই মোটামুটি ভালোবাসতো, আদর করতো, স্নেহ করতো। ইভেন তুষার ভাই ছিল আমার সাথে, যে ওনার সাথে একটু আগেও কথা হয়েছে। উনি ঢাকাতে আছে বর্তমানে, আগামীকালকে নাকি না আজকে বিকেলে নাকি বাসাতে আসবে। তো আমি ব্যাক করার সময় ওনার এখানে দেখা করে তারপর যাব। আর এটা হচ্ছে কি বলে এই যমুনা কি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ওই টায়ারগুলো মেবি নির্মাণ করা হয়। এখানে অনেক সময় কর্পোরেট ভিজিটে আসতে হইতো আমাদের। সামনে আছে আকিজের ফ্যাক্টরি, তো ওইটায় আমি দেখছিলাম যে কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, জানি না এখনও হয়েছে কি না। সো যাই হোক, এই জায়গা দিয়ে যখনই যাই ভালো লাগে, মনে তখন অন্যরকম একটা অটোমেটিক ফিল চলে আসে যে মিস করতেছি এই জায়গাটাকে। এটার সাথে আমার মানে অনেকটা সময় কাটানো, স্মৃতি জড়ানো, এরকম আর কি, এই টাইপের। আসলে অনেকে এখন ভাবতে পারেন যে এই জায়গাটা আপনাদেরকে কেন দেখাচ্ছি বা কথাগুলো আপনাদেরকেই কেন বলতেছি, শোনাচ্ছি। আসলে ভাই এই জায়গাটা আসলে আবেগ জড়ানো, তো আর কথাগুলো আবেগ জড়ানো কথাবার্তা তাকেই শোনানো যায়, তাদেরকেই বলা যায় যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা প্রিয় মনে করি, আপন মনে করি। যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য, সবাইকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, সবাইকে আমি অনেকটাই আপন মনে করি। যার কারণে আমি আমার লাইফে ঘটে যাওয়া কষ্ট হোক, সুখ হোক, আবেগ জড়ানো হোক কিংবা হ্যাপিনেস হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, এরপরেও অনেকের হয়তো বা বিরক্তি লাগতে পারে, রাগ হতে পারে। ভালোবাসার সাইড থেকে রাগটা কমিয়ে দিবেন কিংবা রাগটা ঝেড়ে ফেলে দিবেন, শুধু ভালোবাসাটাই রেখে দেবেন। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।